ঐক্যমত কমিশনে এনসিপির পাশাপাশি সবচেয়ে বেশি রাজনৈতিক দল আকারে গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার এবং এবি পার্টির কাছাকাছি ছিল সংস্কার প্রস্তাবনাগুলো। কিন্তু আমরা অনলাইনে এবং হচ্ছে পুরো পারসেপশনটা কি, পারসেপশনটা হয়েছে বিএনপির যারা ন্যারেটিভ আছে কিংবা অনলাইন অ্যাক্টিভেশন তারা করতেছেন যে এনসিপি জামাত দাবি করতেছে। এটা জামাতে যারা আছেন তারা কখনো বলতেছে এনসিপি বিএনপি, ঠিক আছে, তাদের এইরকম তারা দাবি করতেছে, একটা সমঝোতার ইলেকশন করতেছে, আসন ভাগাভাগি করতেছে। এটার দ্বারা মূল বিষয়টা হয়েছে যে দেখেন আপনি অভ্যুত্থান পরবর্তীতে একটা বড় রেডিক্যাল জিনিস পরিবর্তন করছে। এখানকার তরুণরা রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন এবং তারা এই চিন্তাটা তারা কোনো ধরনের বনিতা ছাড়া করতে পারেন। আপনি দুই একজনের হয়তো সমালোচনা করতে পারেন, কিন্তু ওভারঅল যে তারুণ্য এই গত ১-১.৫ বছর যে রাজনীতিটা করছে কোনো ধরনের খুব বড় ধরনের চাওয়া পাওয়া ছাড়া তারা পুরনো রাজনীতিবিদরা যেটা তাদের অভিজ্ঞতা হিসাবে জাহির করতে চান যে আমি ৮০ দাবি করব, আমার ৪০ পূরণ হওয়ার পর আমি বলবো যে রাজনীতি যে আর্ট অফ নেগোসিয়েশন বলে আমি হচ্ছে একটা রাজনীতি অভিজ্ঞতা করব। আপনি তারুণরা কিন্তু এই ধরনের আমাদের এই অবস্থান ছিল না। এটা আপনি হাদি ভাইদের ইনকিলাব মঞ্চে বলেন, তারা যে দাবিগুলো করছে একেবারে স্পেসিফিক, মানে এখানে কোনো সার নাই, কিংবা আরও যারা জুলাই নিয়ে কাজ করছে এরকম দাবি। বিষয়টা হচ্ছে যে জুলাই সনদে যখন এনসিপি স্বাক্ষর না করে বলছে যে ৩টি দাবির হইলে আমি স্বাক্ষর করব এবং একটা নৈতিক অবস্থান নিয়েছে, এবং সেখানে আপনি দেখবেন যে দলগুলোর বাহিরে জুলাই রিলেটেড অন্য অন্য সংগঠনগুলো এবং তরুণরা কিন্তু এক প্ল্যাটফর্মে আছে, এবং বিএনপিরও তরুণরা, জামাত ইসলামের অনেক তরুণ নেতারা এই পক্ষে মতামত উৎপাদন করছে। ঠিক তার ২-৩ দিন পরে আমরা দেখলাম জাতীয় বেশ কয়েকটি পত্রিকা এবং মিডিয়াতে যে বিএনপির সাথে ২০ সিটের সমঝোতা করছে এনসিপি। তাহলে এই আলাপটা দেওয়ার মানিটা কি? আলাপটা দেওয়ার মানিটা হচ্ছে যে এনসিপির যে মোরাল যে অবস্থানটা, তরুণদের যে মোরাল অবস্থানটা, আমাদের পুরনো এস্টাবলিশমেন্ট, পুরনো বুড়ো রাজনীতিবিদরা এই তরুণদের মোরালিটিকে প্রশ্নবিদ্ধ করে জাতির সামনে এভাবে পোট্রে করতে চাচ্ছে যে এরা আসলে সিট নেগোসিয়েশনের জন্য হচ্ছে এখানে স্বাক্ষর করে না, এরা হচ্ছে ওই দাবির জন্য হচ্ছে স্বাক্ষর করে না, কিংবা হচ্ছে ওই সংসদে যারা গেছে ধরেন হচ্ছে আন্দোলন করতে, সেখানে সরকারের অব্যবস্থাপনা ছিল, সেটাকে হচ্ছে ধরেন যারা হচ্ছে সনদে স্বাক্ষর করে না কিংবা নানা দাবি করছে তাদের দিকে হচ্ছে এই মানে গুলিটা তাদের দিকে হচ্ছে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।